বর্তমানে ঝড় বৃষ্টির এই সিজনে আপনি যখন সকালে বাসা থেকে বেরোলেন তখন দেখলেন ঝকঝকা রোদ, আকাশে কোনো মেঘের ছিটেফোঁটাও নেই। কিন্তু দুপুরে কিংবা বিকেলে আপনি যখন বাসায় ফিরতে শুরু করলেন তখন দেখলেন ঝুমঝুমে বৃষ্টি। যেহেতু আপনি সকালে বাসা থেকে বেরোবার সময় ছাতা, রেনকোট কিছুই বহন করেননি, ফলাফল বৃষ্টিতে কাক ভেজা হয়ে আপনার বাসায় ফেরা। তো এরকম বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য আমরা কিন্তু আমাদের স্মার্টফোনে ছোট্ট একটি অ্যাপস ব্যবহার করতে পারি এবং ওই অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু ঝড় বৃষ্টির আগাম বার্তাটা পেতে পারি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেবো যে অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আপনি ঝড়, বৃষ্টি, বাদল, বন্যা, খরা এই সমস্ত আবহাওয়ার পূর্বাভাসটা আপনি পেতে পারেন। ওকে, তো পুরো ভিডিওতে আমি একবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অ্যাপসটি কীভাবে আপনি ইনস্টল করবেন এবং এই অ্যাপসটি কীভাবে আপনি ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাসটা পেতে পারেন। তাই পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করতে থাকুন। এবং ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আপনাদের জানিয়ে দিতে চাই, এই টেক জোন বাংলা চ্যানেলে আপনি পেয়ে যাবেন মোবাইল রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স এবং বিভিন্ন ইউটিউব এবং ফেসবুক রিলেটেড বাংলা টিউটোরিয়াল। তো আপনি যদি টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন এবং টেক ভিডিও ভালোবাসেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন টেক জোন বাংলা চ্যানেলের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে এবং পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গেই থাকছি আমি, দুরন্ত মুসাফির। তো বন্ধুরা, বর্তমান সময়ের স্মার্টফোনগুলোতে আপনারা খেয়াল করে থাকবেন সব স্মার্টফোনেই কিন্তু বিল্ট আপ ওয়েদার ফরকাস্ট অ্যাপ রয়েছে। যেমন আমার এই MI Note 10 Pro Max বা Redmi Note 10 Pro Max ফোনেও কিন্তু একটা অরিজিনাল বিল্ট আপ ওয়েদার ফরকাস্ট অ্যাপ রয়েছে। সেটা যদি আমি একটু দেখি, এই যে দেখুন, এটা হচ্ছে তার হোম পেজ। তো এখানে শুধুমাত্র তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, এটা আমি বুঝতে পারছি। এর নিচের ফাংশনগুলো এত জটিল বা এত কঠিন আকারে লেখা হয়েছে, এটা আসলে আমি তেমন কিছুই বুঝতে পারছি না। তো এই সফটওয়্যারের হোম পেজের একবারে নিচে দেখুন, এখানে লেখা আছে ডাটা প্রোভাইডেড ইন পার্ট বাই accuweather, অর্থাৎ এই সফটওয়্যারের সকল ডাটা আপডেট করা হয়েছে accuweather.com নামে একটা ওয়েবসাইট থেকে। তো এই শুধু রিডমি বলে না, যত প্রকার মোবাইল কোম্পানি আছে তাদের সমস্ত বিল্ট ইন সফটওয়্যারগুলোর তথ্য আপডেট করা হয় ওই একটা মাত্র সাইট থেকে, সেটা হচ্ছে accuweather.com। আর এই accuweather.com-এরই কিন্তু নিজস্ব একটি অ্যাপস রয়েছে। সেই অ্যাপসটা কিন্তু অত্যন্ত সহজ অপারেটিং করা। আজকে আমি সেই অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে এসে আপনারা এখানে সার্চ বারে জাস্ট লিখবেন accuweather। এই যে দেখুন, accuweather লিখে জাস্ট সার্চ করলে এই অ্যাপসটা পেয়ে যাবেন। আপনারা লোগোটা ভালো করে খেয়াল করে রাখুন, ভিডিওটা যাতে শর্ট হয় তার জন্য আমি অ্যাপসটা ইনস্টল করে রেখেছি। তো চলুন আমরা অ্যাপসটি এখন ওপেন করি। অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আমরা ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব। এখানে আমাকে নিচে একটা লেখা শো করছে, সেটা হচ্ছে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ আমি এর কন্ডিশনগুলো মানতে রাজি আছি কিনা। এটা সিকিউরিটির কারণে হয়তো বা স্ক্রিন রেকর্ডে এই লেখাটা নাও আসতে পারে, বাট আমার এখানে এসেছে, আপনাদের ওখানে আসবে। স্ক্রিন রেকর্ডে অনেক সময় আসে না। তো আমি এখানে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে দেখুন, এখানে অ্যালো করতে বলছে, আমি অ্যালোতে ক্লিক করলাম। তারপরে এখানে আপনাকে আরেকটা পারমিশন দিতে বলবে, আপনারা পারমিশনগুলো দিয়ে দেবেন। এই যে আরেকটা পারমিশন চাইলো, এটাও আমি দিয়ে দিলাম। তো সব পারমিশন দেওয়ার পরে লাস্ট যে পেজটা আসবে, এখানে একটা লেখা আসবে যে গেট প্রিমিয়াম অথবা কন্টিনিউ উইথ অ্যাড। আপনি কি অ্যাপসটা কিনে ব্যবহার করতে চান, অর্থাৎ পেইড ভার্সনটা ব্যবহার করতে চান নাকি ফ্রি ভার্সনটা। যদি ফ্রি ভার্সনটা ব্যবহার করেন তাহলে আপনাকে কিছু অ্যাড দেখতে হতে পারে। তো আমি যেহেতু আপনাদেরকে ফ্রি ভার্সনটা দেখাবো, আমি কন্টিনিউ উইথ অ্যাড এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পরে একটু লোডিং হয়ে এই যে অ্যাপসের হোম পেজটা চলে আসলো। তো অ্যাপসের হোম পেজটা আসার পরে একবারে উপরে দেখুন বাম কর্নারে একটা 3 লাইন মেনু আছে, এখানে ক্লিক করে আমরা একটু সেটিং করে নেব। এখানে সেটিং অপশনটা পেয়ে যাবেন, সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে 3টা অপশন রয়েছে, উপরে আছে ইউনিটটা আমরা মেট্রিকে সিলেক্ট করে দেবো, যেটা অলরেডি সিলেক্ট করা আছে। আপনাদের ফোনে সিলেক্ট করা না থাকলে মেট্রিকে সিলেক্ট করে দেবেন। নাম্বার 2তে আছে উইন্ড ডিটেকশন, এটা কার্ডিনাল করা আছে। আপনি চাইলে ডিগ্রিতেও উইন্ড ডিটেকশন দেখতে পারেন, অর্থাৎ বাতাসটা কত ডিগ্রিতে আসতেছে। তো সাধারণত প্রশাসনের লোক ছাড়া আমরা যারা পাবলিক, আমরা ডিগ্রিটা একটু কম বুঝি, কাজে আমরা কার্ডিনাল সিলেক্ট করে রাখবো। 3 নম্বর অপশনে রয়েছে ডিসপ্লে মোড, অর্থাৎ অ্যাপটি আপনি কোন মোডে ব্যবহার করতে চান। এখানে লাইট আছে, চাইলে আপনি ডার্ক মোডে ব্যবহার করতে পারেন অথবা ব্ল্যাক মোডেও আপনি
সফটওয়্যারটাকে ব্যবহার করতে পারেন। তো এখানে সুন্দরভাবে যাতে স্ক্রিন রেকর্ডটা ভালো হয় তার জন্য আমি লাইট মোডটা সিলেক্ট করে রাখবো। আপনারা চাইলে ডার্ক অথবা ব্ল্যাক মোডে সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। একটু নিচে স্ক্রল করে দেখবেন এখানে লোকেশন অ্যাক্সেস অ্যালো করা আছে কিনা এবং ডিফল্ট লোকেশনটা কারেন্ট লোকেশন দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে জাস্ট ব্যাক বাটন প্রেস করে আমরা অ্যাপসের হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পরে দেখুন এখানে একটা গোল বৃত্ত রয়েছে, বৃত্তর উপরে দেখবেন অর্থাৎ বৃত্তর মাঝখানে সবার উপরে একটা সূর্য, তার উপরে মেঘ, অর্থাৎ বর্তমান আবহাওয়ার অবস্থাটা হচ্ছে সূর্যের আশেপাশে হালকা মেঘ, অর্থাৎ আকাশে হালকা মেঘ রয়েছে বাট সূর্য রয়েছে। তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং রিয়েল ফিল 39 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 32 ডিগ্রি তাপমাত্রাটাই আপনার কাছে 39 ডিগ্রি মনে হবে। ওকে, তার নিচে রয়েছে নেক্সট 4 আওয়ার। আমরা যদি নেক্সট 4 আওয়ারে ক্লিক করি পরবর্তী 4 ঘন্টায় আবহাওয়ার কী পরিবর্তন হতে পারে সেটা আমরা এখানে দেখতে পাবো। এই যে দেখুন আমি এখন ভিডিওটা রেকর্ড করছি 2টা27 PM থেকে, আপনাদেরকে পরবর্তী 4 ঘন্টা আবহাওয়ার ফরকাস্ট দেখাচ্ছে। এখানে দেখুন ঠিক 5:45 বা 5:46 নাগাদ এখানে উপরে দেখুন লাইট রেইন, অর্থাৎ হালকা বৃষ্টি হতে পারে, এটা এখানে দেখাচ্ছে। তার আগে যদি যাই এই যে দেখুন নো প্রেসিপিকেশন, অর্থাৎ কোনো পরিবর্তন নাই, বাট 5:45 থেকে আপ টু 6:15 পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। তো এই হলো পরবর্তী 4 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আমরা আবার ব্যাক বাটন প্রেস করে হোম পেজে চলে আসব। এখানে এই গোল বৃত্তটার নিচে দেখুন আফটারনুন, অর্থাৎ বিকালে আবহাওয়াটা কীরকম হবে। 32 ডিগ্রি সেলসিয়াস, সূর্য দেখা যাচ্ছে, তার উপরে হালকা মেঘ, রিয়েল ফিল 39 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রাটা আপনার কাছে 39 ডিগ্রি মনে হবে। তারপরে নেক্সটে আছে টু নাইট, আজকে রাতের তাপমাত্রাটা হবে 28 ডিগ্রি সেলসিয়াস, আকাশে মেঘ থাকবে, মেঘের মধ্যে আবার দেখুন এই যে বজ্র চিহ্ন রয়েছে, এই যে বজ্র। এখানে রাতের তাপমাত্রা আপনি ক্লিক করলে ডিটেলসটা দেখতে পেয়ে যাবেন। ওকে, তো আমরা জাস্ট সংক্ষেপে দেখে নিই। 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনার কাছে 33 ডিগ্রি সেলসিয়াস মনে হবে। তারপরের দিনের তাপমাত্রাটা দেখা যাচ্ছে একবারে ডাইন পাশে দেখুন, অর্থাৎ টুইসডেতে দেখাচ্ছে, অর্থাৎ আগামীকালকে তাপমাত্রা হবে 32 ডিগ্রি সেলসিয়াস, সেটা মনে হবে আপনার কাছে 39 ডিগ্রি সেলসিয়াস, আকাশে মেঘ থাকবে এবং বজ্রপাত হতে পারে। এ হলো আজকে বিকাল, রাত এবং আগামীকালের আবহাওয়ার আপডেট। আর একটু স্ক্রল করে আমরা যদি নিচে আসি, যে দেখুন এখানে 2 ডেজ ডিটেলস, আজকের দিনের তাপমাত্রার একবারে ডিটেলস এখানে শো করছে। প্রথমে সূর্যোদয় কখন হবে, মানে সূর্যোদয়টা কখন হয়েছে, 5:08 AM সূর্যোদয় হয়েছে এবং সূর্যটা অস্ত যাবে 6:35 PM, অর্থাৎ 1835 ইন্টারন্যাশনাল টাইমে। আর তারপরে ডান পাশে দেখুন এখানে চাঁদ কখন উঠবে, রাইজ 10:39 AM, অর্থাৎ 10:39 চাঁদটা উঠেছে এবং এটা অস্ত যাবে 11:54 PM, অর্থাৎ রাত 11:54-তে চাঁদ অস্ত যাবে। টোটাল 13 ঘন্টা 15 মিনিট চাঁদটা আকাশে থাকবে এবং 13 ঘন্টা 27 মিনিট সূর্যটা আকাশে থাকবে। তার নিচে দেখুন কারেন্ট কন্ডিশন, অর্থাৎ বর্তমান অবস্থা, টেম্পারেচার 32 ডিগ্রি, রিয়েল ফিল 39 ডিগ্রি, এটা 39 ডিগ্রি সেলসিয়াস আপনার কাছে মনে হবে কুইট হট, মোটামুটি ভালোই গরম। তারপরে রিয়েল ফিল শেড, অর্থাৎ আপনি যদি কোনো ছাদের নিচে বা ছায়ার নিচে থাকেন তাপমাত্রাটা মনে হবে 36 ডিগ্রি সেলসিয়াস। আরেকটু নিচে আসলে দেখবেন উইন্ড, অর্থাৎ বাতাসটা সাউথ ওয়েস্ট, SW সাউথ ওয়েস্ট 19 কিলোমিটার, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে 19 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে এবং ম্যাক্স উইন্ড যেটা 38 কিলোমিটার ঘন্টায় বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, তারপরে এখানে আপনি যদি শো মোডে ক্লিক করেন তাহলে আরও অনেক ডিটেলস আপনি পেয়ে যাবেন। এই যে ক্লাউড সিলিং, অর্থাৎ মেঘের কোনো আস্তরণ থাকবে কিনা আকাশে, এটা নোন থাকবে না। তারপরে ক্লাউড কভার, মেঘের কভার কতটুকু পেতে পারেন 11%, সম্ভাবনা খুবই কম। তারপরে প্রেশার, অর্থাৎ বাতাসের প্রেশারটা কেমন হবে, বাতাসের আর্দ্রতাটা কেমন থাকবে, সেটা হচ্ছে আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে এই যে হিউমিডিটি 68%, বাতাসে 68% আর্দ্রতা থাকবে এবং ইনডোর হিউমিডিটি, অর্থাৎ ঘরের ভিতরেও 68% বাতাসে আর্দ্রতা থাকবে। তারপর আজকের দিনের ওয়েদার হিস্ট্রিটা আপনারা এখানে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন। তো আমি ব্যাক বাটন প্রেস করে আবার হোম পেজে চলে আসলাম। একটু স্ক্রল করলে নিচে আসলে দেখতে পাবেন কারেন্ট এয়ার কোয়ালিটি, অর্থাৎ বাতাসের বর্তমান কোয়ালিটিটা কেমন, সেটা হচ্ছে এক্সেলেন্ট।
এখানে শো মোডে যদি আমরা ক্লিক করি তাহলে বাতাসে কোন কোন উপাদান কি পরিমাণে আছে সেটাও আমরা একবারে ডিটেলস দেখতে পারবো। যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট না, এই উপাদানগুলো সম্পর্কে আমার ঠিক তেমন কোনো জ্ঞান নেই, বাট একজন সায়েন্সের স্টুডেন্ট এটা দেখলে বুঝতে পারবে যে বাতাসে কি ধরনের উপাদান কি পরিমাণে রয়েছে। আমরা আবার ব্যাক বাটন প্রেস করে হোম পেজে চলে আসলাম। একটু স্ক্রল করে আমরা যদি নিচে নামি তাহলে এখানে লেখা আছে অ্যালার্জি আউটলুক, অর্থাৎ বাতাসে কি পরিমাণ অ্যালার্জি বা ডাস্ট থাকতে পারে, সেটা এক্সট্রিম লেভেলের অ্যালার্জি বা ডাস্ট থাকতে পারে। আপনারা হয়তোবা শুনেছেন যে গতকালকে আমাদের চট্টগ্রামে একটা বড় ধরনের কেমিক্যাল বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে বাতাসে কিছু কেমিক্যাল ছড়িয়েছে, যার কারণে বাতাসে অ্যালার্জির পরিমাণ বেশি হতে পারে, এটা এক্সট্রিম লেভেলে হতে পারে। ওকে, তো এখানে নিচে দেখুন 4টা অপশন রয়েছে, টুডে, আওয়ারলি, ডেইলি এবং রেডার। এটা হচ্ছে আমরা টুডে আজকের দিনের আবহাওয়ার ফরকাস্টটা দেখলাম। এটা যদি আপনি আওয়ারলি দেখতে চান তাহলে আওয়ারলির উপরে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে দেখুন 3টা, 4টা, 5টা, 6টা একদম প্রতি ঘন্টায় আবহাওয়ার আপডেটটা এখানে মানে ঘন্টা ওয়াইজ দেখাচ্ছে। তারপর আপনি যদি ডেইলি দেখতে চান তাহলে এই যে দিন ওয়াইজ আপনাকে এখানে শো করছে, ঠিক আছে, কোন দিন কতটুকু কি হবে আপনি ওগুলোর উপরে ক্লিক করলে ডিটেলস পেয়ে যাবেন। যে দেখুন আমি এখানে ক্লিক করলাম 8 জুনে কি হতে পারে, এটা একদম ডিটেলস এখানে লেখা আছে। তারপরে আমি যদি 9 জুনে ক্লিক করি, 9 জুনের তাপমাত্রা কত হতে পারে সেটা এখানে দেখা যাচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি রেডার নিউজটা দেখতে চান, অর্থাৎ আবহাওয়া অফিসে যে রেডার নিউজটা দেখা হয় সেটা যদি আপনি এখান থেকে দেখতে চান, এই যে দেখুন এখানে ক্লিক করে আপনি বিস্তারিত দেখতে পারেন। ওকে, তো আমি অত বিস্তারিত দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য জাস্ট সংক্ষেপে দেখিয়ে দিলাম। এই সংক্ষেপ বেসিক যে অংশটুকু দেখালাম এটা দেখে কিন্তু আপনি আবহাওয়ার পূর্বাভাসটা খুব সহজে এবং অল্প সময়ে জেনে নিতে পারেন। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে, আপনার কাছে যদি ভিডিওটাকে শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। কোনো অংশ যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি পাল্টা কমেন্টে আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি শিক্ষণীয় মনে হয় শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে দিতে চাই, আপনি যদি এরকম টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার আপলোড করা নেক্সট ভিডিওটা খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। দর্শক, ভিডিওটি এখানেই শেষ করব, এখন বিদায় নেওয়ার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো কন্টেন্টে, নতুন কোনো টপিক নিয়ে। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।